করার জন্য, যাতে অসুখটা কোনো বিপদ না। এই জন্যই তো এই যুদ্ধটা হচ্ছে। সেই বিষয় যদি এসে থাকে তাহলে তাকে আমি দেবো না, এটা আমি দেব। মন্দি লক্ষ্মী ছাড়া পেয়েছে বলেছিল, হ্যাঁ, কিন্তু সে দিল সুন্দর নাম গুরুবাক্য। হ্যাঁ, আরে গুরুর সব কথা শুনতে নেই। কি কথা গুরুর শুনতে নেই? আমরা তো শুনেছি গুরুবাক্য অবিনির্বিচারে পালন করে। মানে কি কথা শুনতে নেই? বলে শাস্ত্র বহির্ভূত কাজ। শাস্ত্র পড়েই তবে সে গুরু হয়, শাস্ত্রকে অবলম্বন করে সে গুরু হয়। সে যদি অশাস্ত্রীয় কোনো কথা বলে তাহলে সে গুরু হতে পারছে না। এখন গুরুর নিয়মই হলো ভগবানকে পাইয়ে দেওয়া। তার জন্য যে নিয়মাবলী আছে সেগুলিকে এটাই হলো গুরুবাক্য। গুরুদেব আমাকে বলছেন বিষ্ণু যদি এসে থাকে তাকে দিবি না, তাহলে এটা তো অশুদ্ধের পক্ষে, এই বাক্য তো আমি শুনবো না। আমার পিতাকেও তো হিরণ্যকশিপু বলেছিলেন বিষ্ণু নাম পরিত্যাগ কর, তবে তুমি বাঁচবে। আমার পিতা যদি বলতেন আমি মরে তোমাকে একমাত্র ওটা কখনো, তাহলে আমার পিতা বিরোচনের নাম জগৎ সংসারে আমিও মরবো, তবে আমিও দিয়ে যাব, তবে আমার আমার ওদের আমি কি তাই শেষকালে পাটা মাথায় যখন রাখলেন তখন মাথায় রেখে তিনি কাঁদতে লাগলেন। আমি শুনেছি তার চরণে সর্বস্ব দিতে পারলেই তিনি, এই তো আজ আমি সব সঙ্গে সঙ্গে বলি মহারাজ সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ কোথায় ছিলেন তা কেউ জানে না। তিনি এসে সেখানে উপস্থিত হয়ে বামন দেবের স্তব স্থিতি করতে লাগলেন। এই বামন দেব, কত ভাগ্যে আমি পেয়েছিলাম তোমার এই ভুবন, কত ভাগ্যে, কত নির্যাতন সহ্য করে তবে পেয়েছিলাম তোমার এই ভুবন।